বিচারকের ওপর চাপ সৃষ্টি করে আসামিকে ছাড়ানোর অভিযোগ আনলেন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে। প্রসঙ্গত 28শে আগস্ট 2024 সালে বিজেপির ডাকা বাংলা বন্ধের দিন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল ভাটপাড়ায়। সেই গুলি চালানোর ঘটনায় এনআইএ তদন্ত ভার নিয়েছিল। আগে গ্রেপ্তার হয়েছিল 15 জন, কিন্তু অধরা ছিল মূল অভিযুক্ত টিপুয়া। সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। তাকে এনআইএ ও ভাটপাড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে, কিন্তু তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে জামিন দেয়। পুলিশ প্রশাসনের মদতে অভিযুক্ত টিপুয়ার জামিন হয়েছে বলে দাবি ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের। একজন অভিযুক্তের বিরুদ্ধে 302 ধারা থাকা সত্ত্বেও আসামি কি করে জামিন পায়, প্রশ্ন তুললেন প্রিয়াঙ্কু পান্ডে। বলছি, টিপুয়া ওয়ান্টেড ক্রিমিনাল, সেই ক্রিমিনালকে ছাড়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে এবং সবকিছু প্রেশার দিয়ে তাকে ছাড়ানো হলো। ক্রিমিনালকে এত মদত দিচ্ছে কেন শাসন? এই সরকারটাই তো এন্টি সোশ্যাল ক্রিমিনালদের সরকার। ক্রিমিনালদেরকে ছাড়াবার জন্য তো বাংলাদেশ থেকে লোক এসে বাংলার পুলিশকে গুলি করে নিয়ে চলে যাচ্ছে। তো সেইটাই এখানে হয়েছে। টিপুয়া পুরো সিস্টেমটাই জাজের উপরে প্রেসার করে করিয়েছে, নাকি সেটিং করে করেছে, নাকি পুলিশের কি রকমের খেলা, নাকি কোর্ট থেকে কোনো খেলা হলো, নাকি সরকারের সিস্টেমে খেলা হলো, না মন্ত্রী খেললো, না এখানকার সিপি খেললো, বোঝা যাচ্ছে না। বুঝে যাচ্ছি। বলছি, গতকাল টিপুয়াকে এনআইএ নিয়ে গেছিল, যে মূল অভিযুক্ত আপনার গাড়িতে গুলি চালানো, তাকে জামিন দেওয়া হলো, কি বলবেন? বেল পেল কালকে ভাটপাড়া থানা 302 একটা মামলা 2021 সালে ওয়ারেন্টে সঙ্গে তাকে চালান করে, এবং সাথে সাথে আমার এনআইএ কেসে যে ওয়ারেন্টটা ছিল সেটা যুক্ত করে পাঠায়। এনআইএ তারপরে তাকে নিজে কাস্টাডিতে নেওয়ার জন্য এনআইএ কোর্টে তারা আপিল করে, এবং এখানে কিভাবে পুলিশ এবং স্টেট গভর্নমেন্টের পিপি এবং এই বাংলার সরকার, যেটা আমরা প্রত্যেক সময় বলি কি বাংলা সরকারটা প্রত্যেক সময় অপরাধীদেরকে সাপোর্ট করে, সেই কোর্টে এসিজেএম 302 মামলায় সাডেন তাকে জামিন দিয়ে রিলিজ করে দেয়। অদ্ভুত অবস্থা হয়ে গেছে এই প্রশাসনিক সিস্টেমটাকে, কিভাবে তারা টেকল করছে। 302 মামলায় কি করে বেল হতে পারে, এবং 302 মামলায় বেল দিল, তার পাশে সঙ্গে যে চালানটা করার সময় যারা লোকাল পিএস থেকে যে কপি দিয়েছে তার মধ্যে এনআইএ মামলাটা অ্যাটাচ আছে, এনআইএ মামলাকে এন্টারটেইন অব্দি করলো না। বলছি, এই 302 তো অনেকে আছে যারা পিসিতে আছে, জেল খাটছে, কিন্তু এই বেরিয়ে এলো কার মদতে? এটাই টোটালি গভর্নমেন্টের, এখানকার পুলিশ আর ওর সাথে সাথে পুরো গভর্নমেন্ট বডি একদম অ্যাটাচ হয়ে পুরো কোর্ট থেকে নিয়ে এভরিথিং কে নিজেভাবে চালাচ্ছে। টিপুয়াটা হচ্ছে মেন ফ্যাক্টর। টিপুয়া গেলেই এখানকার যে বড় বড় নেতারা আছে তৃণমূলের, জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি অ্যারেস্ট হতে পারে বলে আজকে দিনে পুরো গভর্নমেন্ট নিজে পাওয়ারটা লাগিয়ে তাকে বাঁচিয়ে বের করলো। এনআইএ কে বুঝতেও দিল না। এনআইএ বনসাল কোর্ট থেকে তাকে কাস্টাডি নেওয়ার জন্য অর্ডার করাচ্ছে, এইদিকে ওরা কি করলো 302 মামলা তাকে বেল করে দিল। এনআইএ মামলাটা এন্টারটেইনই করেনি। এনআইএ মামলাটা এন্টারটেইন করলে তো বেল কোনোদিনও দিতেই পারতো না, যেহেতু ওর পাওয়ার নেই এসিজেএম এর এখানে। তাই জন্য কি বলে এনআইএ মামলাটা এন্টারটেইনই করলো না, ডাইরেক্টলি 302 মামলায় 2021 সালের মামলায় তাকে বেল দিয়ে দিল উইদিন এ 1 ডে। এর পরবর্তী পদক্ষেপ আপনার কি হবে? না, আমার পদক্ষেপ কি আছে সেটা নিশ্চয়ই এনআইএ বুঝবে, তদন্তকারী সংস্থা বুঝবে। সে তার মধ্যে হচ্ছিল যে আমরা যতভাবে এটা করেছি যে একটু বিশ্বাস করা যায়, সেই বিশ্বাসযোগ্যতাটা নিশ্চয়ই পুলিশ এখানকার প্রশাসনের উপরে, যেটা ওনাদের একটু ছিল, সেটা নিজে হারিয়েছে।